হ্যালো গাইস, অলরেডি কিন্তু আমাদের মাসের 8 তারিখ হয়ে গেছে, এখনো কিন্তু আমরা গেমের মধ্যে কোনো রকম ডিসকাউন্ট ইভেন্ট কিন্তু অ্যাভেলেবল দেখতে পাইনি। কবে আর কি কি আইটেম রেট নিয়ে তোমরা এপ্রিল মাসের ডিসকাউন্ট ইভেন্ট গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পাবো, এটা কি তোমরা জানো? এছাড়া খুবই শীঘ্রই কিন্তু আমাদের বানি পাঠালে একটা ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবল হবে। তো কি বলতে পারবা যে বানি পাঠালে ইভেন্টটা গেমের মধ্যে কবে অ্যাভেলেবল করা হচ্ছে? তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল পরবর্তী গোল্ড রয়্যালের ইন্টারেস্টিং কিছু আপডেট নিয়ে কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সাজানো হয়েছে। আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিও। আর বেশি কথা বলবো না, আমি আমার কাছে থাকা গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো তোমাদের কাছে প্রেজেন্ট করতেছি, তোমরা জাস্ট মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। আচ্ছা, আজকে তো 8 তারিখ, তাই না? কাল আমাদের গেমের মধ্যে কোনো রকম ইভেন্ট আছে, এরকম কোনো প্রি অ্যাক্সেস ব্যানার বা লিস্ট কিন্তু প্রকাশ হয় না। তবে 10 তারিখ ঠিক ভোর 4:01 তোমরা কিন্তু আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর তিনটা সার্ভারে কিন্তু একটা ফিক্সড ইভেন্ট অ্যাভেলেবল দেখতে পাবে। এটা একটা ফ্যাটেড ইভেন্ট হবে, যে ফ্যাটেড ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটি তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। আর শুধুমাত্র অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু ফ্যাটেড ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটাও আছে। এখানে আমাদের ফ্যাটেড ইভেন্টের মেইন ডিওর হিসেবে কিন্তু আমাদের ডার্ক কলাবিশন স্পেশাল ডিজাইন করা যে মিথিওর ফিস্টের স্কিনটা আছে, এটা নিয়ে কিন্তু আমাদের ফ্যাটেড ইভেন্টটা কিন্তু সাজানো হয়েছে। এখানে আমাদের ফ্যাটেড ইভেন্টের মেইন ডিওর হিসেবে কিন্তু আমাদের মিথিওর ফিস্টের স্কিনটা থাকবে। তা আমাদের ফ্যাটেড ইভেন্টে আমাদের আর কোনো ভালো আইটেম রাখা হবে, এরকম কোনো লিস্ট কিন্তু পাওয়া যায় না। সত্যি কথা বলতে আমার মতে কিন্তু ফ্রি ফায়ার ইতিহাসে খুবই লেজেন্ডারি একটি ফিস্টের স্কিন কিন্তু এটা হয়ে যাবে। তোমরা কিন্তু অবশ্যই চেষ্টা করবা এই ফিস্টের স্কিনটা বের করে নেওয়া। আমার জানা মতে মোটামুটি 1100 ডায়মন্ড হলে তোমরা কিন্তু ইজিলি ফিস্টের স্কিনটা কিন্তু আমাদের ফ্যাটেড ইভেন্ট থেকে কিন্তু বের করে নিতে পারবে। এখন তোমরাই দেখো ভাই, তোমাদের যদি ফিস্টের স্কিনটা ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছা রাখতে পারো। আচ্ছা, এবার 11 তারিখে তোমরা কিন্তু আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর তিনটা সার্ভারে কিন্তু আরেকটি ফিক্সড ইভেন্ট অ্যাভেলেবল দেখতে পাবে। এটা কিন্তু আমাদের একটা টপ আপ ইভেন্ট হবে, যে টপ আপ ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটি তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর শুধুমাত্র অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু পরবর্তী টপ আপ ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা আছে। এখানে তোমরা যখন 100 ডায়মন্ড টপ করবা, তখন কিন্তু ম্যাকটেনের এই যে নরমাল স্কিনটা দেখতে পাচ্ছ, এটা তোমরা কিন্তু একদম ফ্রিতে কিন্তু ক্লেম করে নিতে পারবা। এটার অ্যাবিলিটি হচ্ছে সিঙ্গেল লেন্স, সিঙ্গেল রিলোড স্পিড আর ম্যাগাজিন কিন্তু মাইনাস। এরপর তোমরা যখন আমাদের 300 ডায়মন্ড টপ করে ফেলবা, তখন কিন্তু আমাদের ফিমেল বান্ডেলে এই যে জুতাটা দেখতে পারতেছো, এই জুতাটা কিন্তু ফ্রিতে ক্লেম করতে পারবা। তারপরে যখন তোমরা 400 ডায়মন্ড পর্যন্ত টপ করতে পারবা, তখন কিন্তু আমাদের ফিমেল বান্ডেলের এই যে প্যান্টটা দেখতে পারতেছো, এই প্যান্টটা কিন্তু ফ্রিতে ক্লেম করতে পারবা। এরপর যখনই তোমরা 600 ডায়মন্ড পর্যন্ত টপ করবা, তখন কিন্তু আমাদের ফিমেল বান্ডেলের এই যে জামাটা রয়েছে, এই জামাটা কিন্তু ফ্রিতে ক্লেম করতে পারবা। তাছাড়া যখনই তুমি 800 ডায়মন্ড পর্যন্ত টপ করবা, তখন কিন্তু এই যে আমাদের ফেস মাস্কটা রয়েছে, এটা কিন্তু ফ্রিতে পাবা। এছাড়া যখনই তুমি 1000 ডায়মন্ড পর্যন্ত টপ করবা, তখন কিন্তু আমাদের ফিমেল বান্ডেলের এই যে হেয়ারটা রয়েছে, এটা কিন্তু ফ্রিতে পাবা। তবে কথা হচ্ছে, এখানে গ্লিজের কারণে কিন্তু হেয়ারটা দেখানো গেল না। আর তোমরা তো জানোই যে 2000 ডায়মন্ড পর্যন্ত টপ করতে পারলে আমরা অ্যাঞ্জেলিকের আফতার ব্যানার গুলো একদম ফ্রিতে পেয়ে যাবো। এখন ভাই তোমরাই বিবেচনা করো, আমার কাছে তো টপ আপ ইভেন্টটা একদমই ভালো লাগে নাই, তবে তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে, সেক্ষেত্রে তোমরা বের করতে পারো। আচ্ছা, এবার 13 তারিখে তোমরা কিন্তু আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর তিনটা সার্ভারে কিন্তু আরেকটি ফিক্সড ইভেন্ট অ্যাভেলেবল দেখতে পাবে। এটা কিন্তু একটা স্টেপ আপ ইভেন্ট হবে, যে স্টেপ আপ ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। আর শুধুমাত্র অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু পরবর্তী স্টেপ আপ ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটাও আছে। এখানে কিন্তু আমাদের স্টেপ আপ ইভেন্টে কিন্তু মোট দুটো ইমোট রাখা হয়েছে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের ট্রেজারি টাইপের নতুন ফ্ল্যাগ ইমোটটি, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এই ইমোটটা কিন্তু আমাদের OB48 আপডেটের জন্য কিন্তু ডিজাইন করা হয়েছিল। এট দ্য লাস্ট কিন্তু ইমোটটা আমাদের গেমের মধ্যে দেওয়া হচ্ছে। আর নতুন এই ফ্ল্যাগ ইমোটি ছাড়া স্টেপ আপ ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ইমোট হিসেবে কিন্তু আমাদের এই যে পুরাতন ফ্ল্যাগ ইমোটা রয়েছে, এটা কিন্তু রাখা আছে। তোমরা কিন্তু প্রায় অনেকদিন যাবত কিন্তু আমাদের পুরাতন এই ফ্ল্যাগ ইমোটের জন্য কিন্তু অপেক্ষা করেছিল। এট দ্য লাস্ট কিন্তু ইমোটটা আমাদের গেমের মধ্যে দেওয়া হচ্ছে। এখন ভাই তোমরাই দেখো, তোমাদের যদি স্টেপ আপ ইভেন্টের ফ্ল্যাগ ইমোট গুলো ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, তাহলে তোমরা আগের থেকে ডায়মন্ড গোছা রাখতে পারো। আচ্ছা, এবার তোমাদের সবার মনে একটাই প্রশ্ন হচ্ছে, আমাদের বর্তমানে যে মিথিওর ফিস্টের স্ক্রিনের ফ্যাট ইভেন্টটা রয়েছে, এটা যাওয়ার পর আমাদের পরবর্তী ফ্যাটেড ইভেন্টটা কোনটা হবে? এটা যাওয়ার পর তোমরা 100% শিওর থাকো, তোমরা কিন্তু আমাদের ডার্ক কলাবিশন স্পেশাল ডিজাইন করা ওভার চেঞ্জ যে অ্যানিমেশনটা রয়েছে, এই অ্যানিমেশন নিয়ে তোমরা কিন্তু একটি ফ্যাটেড ইভেন্ট গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। অ্যানিমেশনের কনসেপ্টটি দেখেছো, একটি ব্ল্যাক হোলের মাধ্যমে কিন্তু আমাদের এন্ট্রি করতেছে, যেটা দেখতে কিন্তু সত্যি অনেকটা কিন্তু ইউনিক লাগতেছে। তবে আমার কাছে কিন্তু এন্ট্রি অ্যানিমেশনটি একটু ভালো লাগে না, কারণ আমাদের এন্ট্রি অ্যানিমেশনের টাইম ডিউরেশনটা কিন্তু একদমই কম দেওয়া হয়েছে। আমার মতে এত কম টাইম ডিউরেশনে এন্ট্রি অ্যানিমেশন দেওয়া কিন্তু একদমই উচিত হয় না। এছাড়া তোমাদের অনেকেরই মনে প্রশ্ন যে 10 তারিখে যে আমাদের টপ আপ ইভেন্ট আসবে, এটা যাওয়ার পর আমাদের পরবর্তী টপ আপ ইভেন্টটা কোনটা হবে? এটা যাওয়ার পর তোমরা 100% শিওর থাকো যে এই মাসের 25 তারিখ, আর তাহলে কিন্তু পরবর্তী মাসের 4 কিংবা 5 তারিখে তোমরা কিন্তু আমাদের হাইপারবুক রিলেটেড যে টপ আপ ইভেন্টটা আছে, এই টপ আপ ইভেন্টটা তোমরা কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। মোটামুটি 100 ডায়মন্ড হলে তোমরা কিন্তু ইজিলি হাইপারবুকটা কিন্তু টপ আপ ইভেন্ট থেকে কিন্তু পারচেজ করে নিতে পারবে। এছাড়া লাস্ট কয়েকদিন আগে কিন্তু আমাদের ফিল দ্য ইলেকট্রিসিটি নামে কিন্তু একটি ইমোটের ফ্যাট ইভেন্ট কিন্তু এসেছিল। এখন তোমাদের অনেকেরই মনে প্রশ্ন হচ্ছে, এটার পরবর্তী ইমোটের ফ্যাট ইভেন্টটা কোনটা হবে? লিক্স অনুসারে আমাদের পরবর্তী ইমোটের ফ্যাট ইভেন্টে তোমরা কিন্তু আমাদের ফায়ার স্টার্টার নামে যে ইমোটা দেখতে পারতেছো, এই ইমোটা নিয়ে কিন্তু আমাদের পরবর্তী ইমোটের ফ্যাট ইভেন্টটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবল হবে। এই ইমোটের কনসেপ্টটা কিন্তু অনেকটা আমাদের মেলা অথবা বড় বড় গানের কনসার্টের পাশে যে আমাদের কয়েকটা ব্যক্তি থাকে, যারা আমাদের এরকম ভাবে আগুনের খেলা দেখায়, সেই আগুন নিয়ে খেলা করার কনসেপ্টের উপর ভিত্তি করে কিন্তু আমাদের ইমোটা ডিজাইন করা হয়েছে। মোটামুটি 1080 ডায়মন্ড গুছিয়ে রাখতে পারলে ইজিলি তোমরা কিন্তু ফ্যাট লিমিট থেকে কিন্তু এই ইমোটা বের করে নিতে পারবে। এছাড়া বর্তমানে কিন্তু আমাদের গেমের মধ্যে লাক্রোস সেকশনে তোমরা কিন্তু আমাদের ডার্ক রয়্যাল নামে কিন্তু একটি ইভেন্ট দেখতে পাচ্ছ। এটা যাওয়ার পর তোমরা কিন্তু আমাদের গেমের মধ্যে একটি
ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্ট কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা, যে ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। এখানে আমাদের ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টের মেইন ওয়ালের স্ক্রিন হিসেবে কিন্তু আমাদের নিনজা কোলাবরেশন স্পেশাল ডিজাইন করা যে ওয়ালের স্ক্রিনটা ডিজাইন করা হয়েছে এটা কিন্তু রাখা আছে। ওয়ালের স্ক্রিনটা দেখতে কিন্তু সত্যি অনেকটা লেজেন্ডারি করা হয়েছে, আমার কাছে কিন্তু ওয়ালের স্ক্রিনটা ভালো লেগেছে। আর এটা আমাদের ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ওয়ালের স্ক্রিন হিসেবে তোমরা কিন্তু আমাদের পার্পল কালারের ওয়াল স্ক্রিনটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। আমাদের ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টের থার্ড লেজেন্ডারি ওয়াল স্ক্রিন হিসেবে কিন্তু আমাদের উইকেট রেড বলে যে ওয়ালের স্ক্রিনটা আছে এটা কিন্তু আসবে। এন্ড এট দ্য লাস্ট ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টের লাস্ট ওয়ালের স্ক্রিন হিসেবে তোমরা কিন্তু আমাদের ডিনসা কোলাবরেশন স্পেশাল যে ওয়ালের স্ক্রিনটা আছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে চলেছে। এখন ভাই তোমরাই দেখো, তোমাদের যদি ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টের ওয়ালগুলো ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছা রাখো। আর গাইস ক্রিকেক্স বাংলাদেশে আমাদের ইভেন্ট স্পেশাল কিন্তু ডেডিকেটেড একটি বান্ডেলের রিং রয়্যাল ইভেন্ট চলছে। তো খুবই শীঘ্রই তোমরা কিন্তু আমাদের গেমের মধ্যে ডেডিকেটেড আরেকটি রিং রয়্যাল ইভেন্ট দেখতে পাবা, যেটা কিন্তু হবে আমাদের ইন্টারনাল কোলাবরেশন স্পেশাল। এখানে কিন্তু আমাদের ইন্টারনাল রিং ইভেন্টে কিন্তু মোট 4টা লেজেন্ডারি বান্ডেল রাখা হয়েছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের ইন্টারনাল এসেন্স বান্ডেলটা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এই বান্ডেলটা দেখতে কিন্তু সত্যি অনেকটা লেজেন্ডারি করা হয়েছে, বিশেষ করে এটার যে বডি পার্টটা সেটা কিন্তু সত্যি অনেকটা সুন্দর। আর এটা বাদে আমাদের রিং রয়্যাল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি বান্ডেল হিসেবে আমাদের ইন্টারনাল কোলাবরেশন স্পেশাল ডিজাইন করা ব্লু কালারের যে বান্ডেলটা আছে এটা কিন্তু রাখা হয়েছে, যেটা কিন্তু দেখতে সত্যি অনেকটা আমাদের মমির মতো লাগতেছে। এই বান্ডেলটা হেড এবং জুতাটা বাদে আমার কাছে কিন্তু বাকি প্রত্যেকটা পার্টি কিন্তু ভালো লাগছে। আর লিক্স অনুসারে ইন্টারনাল বান্ডেলগুলো ছাড়া তোমরা কিন্তু আমাদের রিং রয়্যাল ইভেন্টে আমাদের লোকেশ গেমারের যে বান্ডেলগুলো রয়েছে এগুলো কিন্তু আমাদের গেমের মধ্যে রিটার্ন দেখতে পাবা। এই বান্ডেলগুলোকে তোমরা কিন্তু অনেকে আমাদের সাদা চুলের জুটির বান্ডেল নামের জন্য অনেকদিন ধরে অপেক্ষা করেছিল এই বান্ডেলের জন্য। অ্যাড্রেস কিন্তু বান্ডেলগুলো আমাদের গেমের মধ্যে রিটার্ন করতেছে। এখন ভাই তোমরাই দেখো, তোমাদের যদি ইন্টারনাল রিং ইভেন্টের আইটেম রেটগুলো ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। আর ইন্টারনাল রিং ইভেন্টের পাশাপাশি কিন্তু আমাদের ইন্টারনাল রয়্যাল ইভেন্ট আসবে, যে রয়্যাল ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এটা বেসিক্যালি কিন্তু আমাদের ইন্টারনাল কোলাবরেশন স্পেশাল কিন্তু ব্যাকপ্যাকের একটা রয়্যাল ইভেন্ট হবে, যে রয়্যাল ইভেন্টে কিন্তু আমাদের ইন্টারনাল কোলাবরেশন স্পেশাল কিন্তু একটি ব্যাকপ্যাকের স্কিন থাকবে। ব্যাকপ্যাকের স্কিনটি কিন্তু হচ্ছে আমাদের তলার উপর ডিজাইন করা হিডেন অ্যানিমেশনের একটি ব্যাকপ্যাকের স্কিন, যেটা কিন্তু দেখতে সত্যি অনেকটা ইফেক্টিভ লাগতেছে। এটা বাদে আমাদের রয়্যাল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ব্যাকপ্যাকের স্কিন হিসেবে কিন্তু আমাদের নিম্বাস যে ব্যাকপ্যাকের স্কিনটা আছে এটা কিন্তু রাখা আছে, যেটা কিন্তু দেখতে সত্যি অনেকটা ফানি করা হয়েছে। এন্ড এট দ্য লাস্ট ব্যাকপ্যাকের এই রয়্যাল ইভেন্টে তোমরা কিন্তু বাদুরের ডানার উপর ডিজাইন করা কিন্তু একটি ব্যাকপ্যাকের স্কিন কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। এখন ভাই তোমরাই দেখো, তোমাদের যদি ব্যাকপ্যাকের রয়্যাল ইভেন্টের ব্যাকপ্যাকগুলো ভালো লাগে থাকে, বের করার ইচ্ছা থাকে, তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছা রাখতে পারো। এছাড়া বর্তমানে কিন্তু আমাদের গেমের মধ্যে M10 এবং প্যারাফালাগানের স্কিন নিয়ে কিন্তু একটি ইভোভল্ট ইভেন্ট চলতেছে। এখন তোমাদের অনেকেরই মনে প্রশ্ন হচ্ছে এটা যাওয়ার পর আমাদের পরবর্তী ইভোভল্ট ইভেন্টটা কোনটা হবে। আমাদের লিক্স অনুসারে পরবর্তী ইভোভল্ট ইভেন্টে তোমরা কিন্তু আমাদের কোবরা যে MP40টা রয়েছে এটা কিন্তু আবার রিটার্ন দেখতে পেয়েছে। প্রায় 3 থেকে 4 মাস আগে কিন্তু কোবরা MP40টা কিন্তু একবার রিটার্ন করা হয়েছিল, তখন কিন্তু অনেকে আমাদের কোবরা MP40টা কিন্তু বের করতে পারে না। যেহেতু গেনা ফ্রি ফায়ার দ্বিতীয়বারের মতো আমাদের আবারও সুযোগ দিচ্ছে কোবরা MP40টা বের করে নেওয়ার, এবার তোমরা কিন্তু আর মিস করো না। আর কোবরা MP40 ছাড়া ইভোভল্ট ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ইভোগান হিসেবে কিন্তু আমাদের ইভো যে এক্সিমিটা রয়েছে এটা কিন্তু থাকবে। বর্তমানে এক্সিমিটা কিন্তু খুব পাওয়ারফুল একটা গান, এটা তোমরা কিন্তু বের করতে পারো। আর ইভো এক্সিমিটের পাশাপাশি ইভোভল্ট ইভেন্টের থার্ড লেজেন্ডারি ইভোগান হিসেবে আমাদের ইভো উডপেকার এবং ফোর্থ লেজেন্ডারি ইভোগান হিসেবে আমাদের ইভো যে প্যারাফুল স্কিনটা আছে, এই দুটো ইভোগান বর্তমানে আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল আছে, এগুলো কিন্তু পরিবর্তন হবে না। এই দুটো ইভোগান কিন্তু আবারও আমাদের গেমের মধ্যে পরবর্তী মাসে তোমরা ইভোভল্ট ইভেন্টে দেখতে পাবে। এছাড়া লাস্ট টাইম যখন আমাদের মুখোশ ইভেন্টটা গেমের মধ্যে আসে সেটা কিন্তু হচ্ছে আমাদের বুবলি ওয়েবস এবং আমাদের বাম্প ফিস্ট স্কিনে কিন্তু মুখোশ ইভেন্টটা গেমের মধ্যে অ্যাভেলেবল করা হয়। আপকামিং সময় তোমরা কিন্তু ফিস্ট স্কিনের আইটি কিন্তু মুখোশ ইভেন্ট গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পাবা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এখানে কিন্তু আমাদের মুখোশ ইভেন্টের মেইন ডিওর হিসেবে কিন্তু আমাদের কেও কোলাবরেশন স্পেশাল যে ফিস্ট স্কিনটা রয়েছে এটা কিন্তু রাখা হবে। মুখোশ ইভেন্টের জন্য কিন্তু দ্বিতীয় ফিস্ট স্কিনটা এখনো কনফার্ম না, কনফার্ম হলে কিন্তু অবশ্যই পরবর্তী ভিডিওতে আমি তোমাদের জানাই দিব। এছাড়া লাস্ট টাইম যখন আমাদের ইনকিউবেটর ওয়েপন রিটার্ন করা হয়েছিল সেটা কিন্তু আমাদের বিজন এবং এক্সিমিটার কিন্তু ইনকিউবেটরের ওয়েপন ছিল। 90% চান্স রয়েছে এর পরবর্তীতে তোমরা কিন্তু আমাদের টাইটান স্কারের যে ইনকিউবেটরটা রয়েছে এটা কিন্তু আমাদের গেমের মধ্যে রিটার্ন দেখতে পেয়েছে। ভাই অনেকদিন যাবত কিন্তু আমাদের টাইটান স্কারের এই ইনকিউবেটরটা কিন্তু গেমের জন্য পেন্ডিং হয়ে পড়ে আছে। অ্যাট দ্য লাস্ট কিন্তু এই ইনকিউবেটরটা গেমের মধ্যে রিটার্ন করা হবে। এটা কিন্তু আমাদের স্কার খানের অনেক ওল্ড একটি ইনকিউবেটর, তার পাশাপাশি কিন্তু আমাদের স্কার খানের প্রত্যেকটা স্কিনের অ্যাবিলিটিও কিন্তু সুন্দর। এখন দেখো, তোমাদের অ্যাকাউন্টে যদি ভালো কোনো স্কার খানের স্কিন না থাকে আর সেটা যদি বের করার ইচ্ছা থাকে, তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছা রাখতে পারো। এবার সাথে আমাদের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ যে টপিকের দিকে, সেটি হচ্ছে আমাদের বানি বান্ডেল রিলেটেড ইভেন্টের আপডেট। দেখো গাইস, বানি বান্ডেলগুলো ডিজাইন করার পর থেকেই কিন্তু প্রত্যেক 1-2 ওবি আপডেটের পরে কিন্তু আমাদের একটা করে কিন্তু বানি বান্ডেলে ইভেন্ট দেওয়া হয়, কিন্তু আমাদের ওবি 48 এর মাঝামাঝি পর্যায়ে চলে আসছে, এখনো কিন্তু আমরা বানি বান্ডেলে কোনো রকম ইভেন্ট দেখতে পাচ্ছি না। তবে টেনশন করার একদমই দরকার না, কারণ বানি রিং ইভেন্টের জন্য কিন্তু অলরেডি আমাদের অ্যাডভান্স সার্ভার স্টোরে কিন্তু বানি রিলেটেড একটা টোকেন কিন্তু অ্যাড করা হয়েছে। আর যেহেতু আমাদের টোকেনগুলো পার্পল, সেক্ষেত্রে 100% শিওর থাকো তোমরা কিন্তু আমাদের পরবর্তী যে বানি বান্ডেল ইভেন্টটা দেখতে চলেছো সেটি কিন্তু হচ্ছে আমাদের পার্পল বানি বান্ডেল ইভেন্ট। এটা মাস্ট বি কিন্তু আমাদের একটি সুপার রিংডল ইভেন্ট হবে, যে রিংডল ইভেন্টের মেইন ডিওর হিসেবে কিন্তু আমাদের যে পার্পল বানি বান্ডেলটা আছে এটা তোমরা কিন্তু দেখতে পাবা। এটি বাদে বানি রিং ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি বানি বান্ডেল হিসেবে হয় আমাদের ইয়েলো বানি বান্ডেল, আর তা নাহলে যে আমাদের ব্ল্যাক বানি বান্ডেলটা আছে, এই দুটার মধ্যে যে কোনো একটা তোমরা কিন্তু বানি সুপার রিংডল ইভেন্টে গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়েছো। আর মোটামুটি 4000 ডায়মন্ড হলে তোমরা কিন্তু ইজিলি আমাদের বানি রিং ইভেন্ট থেকে যে কোনো একটা বানি বান্ডেল কিন্তু বের করে নিতে পারবা।
এটা কিন্তু হচ্ছে আমাদের এপ্রিল মাস, তোমরা কিন্তু অলরেডি আমাদের এপ্রিল মাসের ব্যবস্থা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখছো। এক্ষেত্রে তোমাদের অনেকেরই মনে কিউরিওসিটি যে আমাদের পরবর্তী মাসে ইট মিনস আমাদের মে মাসের ব্যবস্থা দেখতে কেমন। চলো আমি তোমাদের মে মাসের ব্যবস্থা রিভিউ করে দিই। আর এই যে দেখতে পারতেছো এটা কিন্তু হচ্ছে আমাদের মে মাসে ব্যাপাসে ফিমেল বান্ডেলটা, যেটা কিন্তু অনেকটা আমাদের রাধুনির উপর কিন্তু ডিজাইন করা হয়েছে। আমার কাছে কিন্তু ফিমেল বান্ডেলে কিন্তু প্রত্যেকটা পার্টি কিন্তু ভালো লেগেছে। এটার প্রত্যেকটা পার্টি কিন্তু ইউনিক ছিল, বিশেষ করে এটার মাথাটা কিন্তু বেশি ইউনিক করা হয়েছে। আর কালার কম্বিনেশন প্লাস অ্যানিমেশনও কিন্তু আমাদের বান্ডেলে ভালোই দেওয়া হয়েছে। আর ফিমেল বান্ডেল ছাড়া মে মাসে ব্যাপাসের মধ্যে কিন্তু আমাদের একটি হিলিং স্নাইপার রয়েছে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এটার অ্যাবিলিটি হচ্ছে ডবল ম্যাগাজিন সিঙ্গেল রেঞ্জ, আর আমাদের মুভমেন্ট স্পিডটা কিন্তু মাইনাস। আর হিলিং পিস্তল ছাড়া মে মাসে ব্যাপাসের মধ্যে কিন্তু আমাদের একটা নর্মাল ব্যাকপ্যাকের স্কিনও আছে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর নর্মালি ব্যাকপ্যাকের স্কিন ছাড়া মে মাসে ব্যাপাসের মধ্যে কিন্তু আমাদের একটা জিপকারের স্কিনও আছে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর জিপকারের স্কিন ছাড়া মে মাসে ব্যাপাসের মধ্যে তোমরা কিন্তু একটি গ্রেনাডের স্কিন দেখতে পেয়ে যাবে, যেটাও তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। গ্রেনাডের স্কিনটা কিন্তু আমাদের আহামরি খুব একটা ইউনিক না, মোটামুটি কিন্তু ঠিকঠাক আছে। আর গ্রেনাডের স্কিন ছাড়াও কিন্তু মে মাসে ব্যাপাসের মধ্যে কিন্তু আমাদের একটা লেজেন্ডারি সার্বট স্কিন রাখা হয়েছে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। সার্বট স্কিনটা দেখতে কিন্তু আহামরি খুব একটা সুন্দর না, তবে মোটামুটি কিন্তু একটি অ্যানিমেশন দেওয়া হয়েছে। এছাড়া মে মাসে ব্যাপাসের মধ্যে আমাদের মে মাসে ব্যাপাসের যে আপতাটা রয়েছে এটা তো থাকবে। আর আপতাটা ছাড়াও মে মাসে ব্যাপাসের মধ্যে রাখা হয়েছে আমাদের লেজেন্ডারি একটি প্যানের স্কিন, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ, যেটা দেখতে আমার কাছে মোটামুটি লাগছে, আহামরি কিন্তু খুব একটা ভালো লাগে না। লেজেন্ডারি প্যানের স্কিন ছাড়া মে মাসে ব্যাপাসের মধ্যে অ্যাভেলেবেল রয়েছে আমাদের মে মাসে ব্যাপাস রিলেটেড একটি ব্যাকপ্যাকের স্কিন, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর কাছে কেমন লাগছে আমি জানি না, তবে আমার কাছে কিন্তু ব্যাকপ্যাকের স্কিনটা একদম ভালো লাগে না, কারণ ভাই অ্যানিমেশনের পাশাপাশি কিন্তু ব্যাকপ্যাকটা সুন্দর হওয়া উচিত ছিল। ব্যাকপ্যাকের স্কিনের পাশাপাশি মে মাসে ব্যাপাসের মধ্যে অ্যাভেলেবেল রয়েছে আমাদের কিন্তু একটি প্যান্টের স্কিন, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এটা কিন্তু আমাদের একটা শর্ট প্যান্ট, যেটা কিন্তু দেখতে মোটামুটি ঠিকঠাক আছে। আর শর্ট প্যান্টের পাশাপাশি আমাদের মে মাসে ব্যাপাসের মধ্যে অ্যাভেলেবেল রয়েছে একটি লুটবক্স স্কিন, যেটা কিন্তু আমার কাছে সত্যি দেখতে অনেকটাই সুন্দর লাগছে। ভাই সত্যি কথা বলতে এতক্ষণ ধরে যতগুলো আইটেমের দেখছি তার মধ্যে কিন্তু আমার কাছে লুটবক্সের স্কিনটা কিন্তু বেশি সুন্দর লাগছে। আর লুটবক্সের লেজেন্ডারি স্কিন ছাড়া আমাদের মে মাসে ব্যাপাসের মধ্যে অ্যাভেলেবেল রয়েছে আমাদের লেজেন্ডারি একটা ইমোট, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। ইমোটের কনসেপ্টটা দেখছো, খাচ্ছে আর নাচতেছে। ভাই সিরিয়াসলি নুডলস খাচ্ছে আর নাচতেছে, এইভাবে কি কেউ নুডলস খায়? অন্তত ছেলে ক্যারেক্টারের সাথে কিন্তু ইমোটা মানাচ্ছে না, মেয়ে ক্যারেক্টারটা দিলে মোটামুটি মানাবে হয়তো বা। অ্যান্ড অ্যাট লাস্ট ব্যাপাসের মধ্যে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল যে আইটেমটা রয়েছে, সেটার জন্য তোমরা সবাই অপেক্ষা করে যাচ্ছে আমাদের মে মাসে ব্যাপাসের মেল বান্ডেল, সেটাও তোমরা কিন্তু এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ, যেটা দেখতে ভাই আমার কাছে একদম ফালতু লাগছে। বিশেষ করে এটার মাথাটা কিন্তু একদম ভালো করা হয় না, তবে জামা প্যান্টটা কিন্তু মোটামুটি চলে, কিন্তু জুতাটা ভাই একদম বিশ্রী, এটা কিন্তু ইউজ করার মতো না। তো তোমাদের কাছে কেমন লাগছে আমাদের মে মাসে ব্যাপাসের রিভিউটা, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। আমার কাছে কিন্তু মে মাসে ব্যাপাসটা কিন্তু আহামরি খুব একটা ভালো লাগে নাই। আচ্ছা, এবার আসা যাক আমাদের ভিডিওর মেন টপিকের দিকে, যেটার জন্য তোমরা এতক্ষণ ধরে অপেক্ষা করেছিলে। এটা আমাদের আর অন্য কোনো ইভেন্ট না, এটা হচ্ছে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল আমাদের ডিসকাউন্ট ইভেন্ট রিলেটেড আপডেট। দেখো আজকে কিন্তু আমাদের অলরেডি এপ্রিল মাসের 8 তারিখ হয়ে গেছে, এখনো কিন্তু আমরা গেমের মধ্যে কোনো রকম ডিসকাউন্ট ইভেন্ট অ্যাভেলেবেল দেখতে পাচ্ছি না। তবে বর্তমানে প্রত্যেকটা ডিসকাউন্ট ইভেন্টে কিন্তু আমাদের 20 তারিখের পরে দেওয়া হচ্ছে। আশা করা যায় এই মাসের ডিসকাউন্ট ইভেন্টটাও তোমরা 20 তারিখের পর গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। আর যতটুকু লিস্ট আছে যে এবারকার ডিসকাউন্ট ইভেন্টটা কিন্তু আমাদের নিনজা কোলাবরেশন স্পেশাল গেমের মধ্যে দেওয়া হবে। এখানে আমাদের ডিসকাউন্ট ইভেন্টে ইট মিনস মিস্ট্রি শপ ইভেন্টের মেন ডিওর হিসেবে কিন্তু আমাদের নিনজা কোলাবরেশন স্পেশাল যে মেল বান্ডেলটা আছে এটা কিন্তু রাখা আছে। বান্ডেলটা দেখতে কিন্তু মোটামুটি সুন্দরই করা হয়েছে। তার পাশাপাশি আমাদের বান্ডেলের আশেপাশে কিন্তু আমাদের নিনজার যে আমাদের ছুরিটা রয়েছে, ইট মিনস আমাদের যে চরকিটা আছে এটা কিন্তু বারবার ঘুরতেছে, যেটা কিন্তু দেখতে সত্যি অনেকটা সুন্দর লাগছে। আর মেল বান্ডেল ছাড়া মিস্ট্রি শপ ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি বান্ডেল হিসেবে কিন্তু আমাদের নিনজা কোলাবরেশন স্পেশাল কিন্তু ফিমেল বান্ডেলটা রাখা হবে। ফিমেল বান্ডেলটাও কিন্তু অনেকটা সুন্দর, আমার কাছে কিন্তু ফিমেল বান্ডেলটাও কিন্তু ভালো লাগছে। আর মেল ফিমেল বান্ডেল ছাড়া তোমরা কিন্তু মিস্ট্রি শপ ইভেন্টে আরো ভালো ভালো আইটেম রেট দেখতে পাবো, তবে বাকি আইটেম রেট গুলো কিন্তু এখনো কনফার্ম করা হয়নি যে ওগুলো কি দেওয়া হবে। যদি বাকি আইটেম রেট গুলো বিষয়ে জানতে পারি কিংবা কনফার্ম করা হয়, অবশ্যই পরবর্তী ভিডিওতে আমি তোমাদের জানাই দেবো। আর গাইস বর্তমানে তোমরা যখন আমাদের লাক্রোস সেকশন থেকে যাচ্ছ তখন কিন্তু কোনো রকম গোল্ড রয়েলের সেকশনে কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাচ্ছ না। এই গোল্ড রয়েলের সেকশনটা কিন্তু একবারে আমাদের OB49 আপডেটের পর আসবে। ইট মিনস পরবর্তী মাসে তোমরা কিন্তু আমাদের পরবর্তী গোল্ড রয়েলটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবা। লিক্স অনুসারে এই যে ফিমেল বান্ডেলটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের পরবর্তী গোল্ড রয়েলের বান্ডেল হবে। আর গাইস তোমরা যারা রাতবাট আপডেটের জন্য অপেক্ষা করতে তাদের বলি রাতবাট আপডেটটা কিন্তু অলরেডি আমি ভিডিও ফার্স্টে বলে দিয়েছি, তোমরা যারা দেখোনি চেক আউট করে আসতে পারো। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।